গাইজ বর্তমানে এই যে কামানটা দেখছেন, এটা লোহার কামান। এক জামানায় এসেছিল আমাদের নবাব সিরাজউদ্দৌলা, উনি এই কামান ব্যবহার করতেন বা ব্যবহার করেছিলেন। তো বর্তমানে আমরা এখানে এসেছি বহরমপুর লালবাগ হাজারদুয়ারি। তো এই যে ডিস্কো বলে যাকে বলা যায় কামান আর কি, ঠিক আছে। এই কামানের অনেক ইতিহাস আছে। তো এই কামানের মধ্যে একদিন আওয়াজ বের হয়েছিল, আমার এটা ইতিহাসের মধ্যে শোনার কথা এটা। তো এটাকে তোপ বলা যায় বা এক ধরনের কামান বলা যায়। এটা ঐতিহাসিক কামান। তো এর ভিতরে পিতলের অনেক কিছু ভরা আছে আর কি, তোপের মুখে আর কি অনেক কিছু। এখানে ভিতরে আমি দেখাবার চেষ্টা করছি, অবশ্যই সেলফিটা তুলে লেখ, তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হাজারদুয়ারি। বর্তমানে এসে আমরা ঘুরতে দিয়ে পরে আমার ফ্যামিলি ঘুরতে এসে এখানে। তো এ হচ্ছে ঐতিহাসিক কামান। বুঝলে, কামানের মুখে একদিনকে আওয়াজ হয়ে গিয়েছিল। তো আমাদের শোনা কথা বা জানা কথা এটা, যে কামানের মুখ থেকে একদিন আওয়াজ বের হয়েছিল। বলেছিল এত গাদ্দারি আর কি সহ্য না করতে পারে, বলেছিল যে যদি তোমাদের বারুদ না থাকে আমাকে মাটিয়ে পাট ভর দাও, আমি পাস্ট বা বিলাস হব, ঠিক আছে। তো এই হচ্ছে বর্তমানে আমাদের আজকের ঐতিহাসিক কামান, ঠিক আছে। তো কামানের হিস্ট্রি অনেক কিছু আছে, এর মধ্যে আমি জানিয়ে বলবো। ছোটো দেখে দিয়ে এটার ভিতরে কিছু এমন কিছু না, লোহার দ্রব্য জিনিস বানানো আছে আর কি। তো বানানো সত্ত্বেও একদিনকে এত বেইমানি পদ্ধতি, লাস্ট পদ্ধতি দেখেও মানুষের আর কি লোহার মুখ দেখে আওয়াজ বের হয়, এটাকে আমাদের শোনা কথা আর কি। তো আমরা শুনেছিলাম এই কথাটা। এটা যে ঐতিহাসিক জায়গা আমাদের নবাব সিরাজউদ্দৌলার, উনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার রাজা আর কি। তো ওনার হচ্ছে এগুলো আসবাবপত্র দ্রব্য। ভেতরে তো মনে হয় যত সম্ভব ক্যামেরা করতে দেবো না, তবু বাইরে কিছুটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের আজকের ঐতিহাসিক জায়গা, হাজারদুয়ার জায়গা বলা যায়, ঠিক আছে। আমি কিছু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো ব্যাস এ হচ্ছে আজকের হিসাব কাহিনী, ঠিক আছে। এখানে এসে আমাদের ফ্যামিলি, এ পাশে অবশ্য ঘর আছে, প্রচণ্ড ঘর আছে এখানে। তো আমরা এসছি আজকে, ওই কারণে আমি কয়েক মিনিটের ভিডিও বানিয়ে ছাড়ছি, কেননা আমি যেখানে কোনো নতুন জায়গা গেলে তো আমি এটাকে ভিডিও বানিয়ে ছাড়ি। তো আজকে আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে ঘুরতে আসছি ঈদের ছুটি মানাতে। এ হচ্ছে আমাদের ঐতিহাসিক জায়গা, ঠিক আছে। তো এই সম্বন্ধে আমার বেশি কিছু বলা লাগবে না, কেননা এই সম্বন্ধে অনেক কিছু মানুষ জানে। ওই কারণে আমি বেশি কিছু বলবো না বা বেশি কথা বা আড়াবো না, তবুও কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করছি। দুই সাইডে একটা দুরকম বাউন্ডারির ঘর আর কি। এটা হচ্ছে এই সাইড থেকে ক্যামেরাটা আসবে, তবুও আমি চেষ্টা করছি জনকে দেখাবার জন্য। এ থেকে এই পর্যন্ত শেষ পদ্ধতি আর কি। এটা মেন গেট, মেন গেটের পাশে কয়েক হাজার ঘর আছে, ঠিক আছে, বহুত লম্বা। আর এটা তো মানে 20 সেন্টার, এটা বহুত লম্বা। তো এটা আমি পুরোটা আস্তে আস্তে ঘুরে দেখাতে চেষ্টা করছি আর কি। হচ্ছে ওটা আমি একবার ঘুরে দেখে দিচ্ছি, ঠিক আছে, রাস্তার মধ্যে। এটা হচ্ছে হাজারদুয়ারি ঘর। তো কিছু মানুষ এসে ঘুরতে অবশ্য। তো আমি বেশি কিছু বাড়াবো না, 5 মিনিট ভিডিও বানাবো, ঠিক আছে। এই মধ্যে আমি কিছুটা বলছি আর কি, ঠিক আছে। এখানে প্রচুর মানুষ আছে অবশ্য, ঘুরছে অবশ্য, ঠিক আছে। এর মধ্যে আমরা কিছু মানুষ তুলে ধরে রয়েছি। তো এখানে আমাদের ফ্যামিলি এসে ঘুরতে আর কি। আমরা সব প্রচুর রৌদ্র, গরম এখানে প্রচুর রৌদ্র। তো আমি বেশি কিছু আর তুলবো না, সংখ্যা সাথে। লেকিন আমার যে ফ্যামিলি এসে লোকগুলো কিছুটা খোঁজার চেষ্টা করছে অবশ্য। তো হচ্ছে পদ্ধতি, ঠিক আছে। তো দেখালাম কামান সম্বন্ধে, বললাম অনেক কিছু। লোহার কামান এটা। তো বহুত এরিয়া আর রোজা ছুটিতে অনেক মানুষ আসছে, লেকিন রোদ প্রচণ্ড। তো রোদের মধ্যে ধ্যান থাকা যাচ্ছে না সেই অবস্থায়। তো কিছুটা আমি তুলে ধরলাম দেখবার জন্য। তো প্রচুর মানুষজন এখানে এসছে ঘোরার জন্য, ঘুরছে, দেখছে।
এ তো দেখা যায়, এটা পুরো এই সুন্দর আর কি ভালো লাগবে না, এটা পুরোনো ঐতিহাসিক জায়গা। এটা অনেক কিছু আর কি আছে, ঘুরছে মানুষ, দেখছে, প্রচুর সংখ্যা মানুষ সংখ্যা দেখছে। তো আমি আর বেশি ওদের মধ্যে ভালো লাগছে না, তবু একটা ভিডিও বানালাম। আজ এলাম যখন নতুন জায়গা, ওখানে আমি ভিডিওটা বানালাম বলে। তো এ হচ্ছে তো গার্ডেনের মধ্যে, এটা হচ্ছে গার্ডেন, সিকিউরিটি দেওয়া আছে, ভিতরে মানুষ ঢুকবে না তার জন্য। তো এ হচ্ছে আজকের, এটা পানি খাওয়ার জন্য মানুষ ইউজ করছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে গার্ডেন, হাজারদুয়ারি গার্ডেন, মানুষ এখন ঘুরছে করছে। তো আমি এখানে শেষ করবো, আর বেশি লং করবো না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই এখানে এটা আসার চেষ্টা করো। এটা অ্যাড্রেস হচ্ছে কি, অ্যাড্রেসটি ভালো ভিতর দেখা যাবে। এটা অ্যাড্রেস হচ্ছে কি, ইন্ডিয়ার কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, নবাব সিরাজুল্লাহ এলাকা বললে সব মানুষ এক কথা জানবে বা চিনবে, বুঝবে। তো এই হিসাবে জায়গাগুলো দেখাগুলো সুন্দর জায়গা, আসার অ্যাড্রেস দিয়ে দিলাম। তোমার হাওড়া থেকে এলেও, এখানে শিয়ালদহ থেকে এলেও হবে। এখানে বহরমপুর স্টেশন নামলে, বহরমপুর স্টেশন, দুটো স্টেশন আছে, একটা খাগড়া স্টেশন, একটা বহরমপুর স্টেশন, দুটো স্টেশন মধ্যে আসতে পারো। এটা আসার অ্যাড্রেস পাস। ঠিক আছে, তো এই পর্যন্ত শেষ করছি। ওকে, গুড ডে।